বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। মুজিবুল হক, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে ভালো গুণটা আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য কি করণীয় আছে, মানে স্কাউট আন্দোলনটা আর একটু বাড়ানো। আসলে স্কাউট আন্দোলনের যদি আপনি এর মূল মোটো দেখেন, প্রতিজ্ঞা দেখেন, আইন দেখেন, তাইলে যেই কথাগুলো সেখানে বলা হয়েছে যে আমরা স্কাউট মানে একটি ছোট্ট শিশু যে একদিন বড় হবে, তার ভিতরে কিছু সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আমরা চাইছি যে সেই প্রতিভার জন্য পরিপূর্ণ বিকাশ ঘটে। ছাত্রদের যদিও আগে বলতো বা এখনও বলা উচিত, আমি মনে করি যে ছাত্রানাম অধ্যয়ন তপ, অর্থাৎ ছাত্রদের লেখাপড়াটাই তপস্যা। কিন্তু আমি বলবো যে সেই তপস্যাকে আরও বেশি প্রায়োগিক এবং বাস্তবসম্মত করার জন্যে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার। এই যে বাইরের যে শিক্ষাটা, সেটি আমি মনে করি স্কাউটিং একটি পরিপূর্ণ শিক্ষা। অন্য যে কোনোটা আমি বলবো যে সেখানে কোনো না কিছু অসম্পূর্ণতা আছে, কিছু স্কাউটিং সেই অসম্পূর্ণতাকে দূর করে দিতে পারে। একটি ছেলে বা মেয়ে, তাকে নীতিগত শিক্ষা, তাকে উন্নত জীবনের স্বপ্ন দেখানো, দায়িত্ববোধকে, চেতনাকে আরও জাগ্রত করা এবং সক্ষম করে গড়ে তোলা, সেলফ কনফিডেন্ট করা। এবং আমিও পারি, এই যে আমাদের আজকাল বিভিন্ন ধরনের স্লোগান, আবার আমরা বলি যে মাদককে না করা, এই যে না করার যে শক্তি এবং বুদ্ধি, এগুলো সমন্বয় করানোর জন্য স্কাউটিংয়ের নানান কৌশল আছে। এবং নিজের কাজ নিজে করা, ছোট্ট বাচ্চা মায়ের কোলের থেকে গিয়ে তাঁবুতে বসবাস করতে শেখা, একাকী বসবাস করার যে মানসিক শক্তি, শারীরিক সামর্থ্য, এই সব কিছুই কিন্তু স্কাউটিংয়ের মধ্যে আছে। অর্থাৎ তাকে শারীরিকভাবে গড়ে তোলা, মানসিকভাবে গড়ে তোলা, আধ্যাত্মিকভাবেও গড়ে তোলা। সেজন্য ধর্মান্ধ না হয়, অধার্মিক না হয়, এই সামগ্রিক বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে। আমরা চাই অন্য ধর্মের প্রতি সহানুভূতি, নিজের ধর্মের আচরণ এবং অন্যকে সম্মান করা। যেমন একটা কাব্যের কথা আছে যে তারা বড়দের কথা মেনে চলে, তারা বড়দের কথার বাইরে যায় না। আবার যারা বড় আছে তারা ছোটদের প্রতি সহানুভূতিশীল। এই যে একটা মিথস্ক্রিয়া ছোট বড়র মধ্যে, এইটি একটা মানে অনিন্দ্য সৌন্দর্য স্কাউটিং আন্দোলনের। এবং একজন স্কাউট সে যথেষ্ট স্মার্ট হবে কথায় কাজে। আমরা বলি যে তার চেতনায়, চিন্তার জগতে, মননে, আচরণে, উচ্চারণে, অর্থাৎ সে যা করবে, যা বলবে, যা মস্তিষ্কে ধারণ করবে, এগুলোর ভিতরে একটা সুসম্পর্ক থাকবে। এটা সমন্বয়ের মাধ্যমে চলবে। অর্থাৎ ভালো কথা বলবে অথচ ভালো কাজ করবে না, এরকম অসঙ্গতি যেন আমাদের মধ্যে না আসে, এইভাবে আমরা গড়ে তুলতে চাই। এবং তাকে বিভিন্ন স্কাউটিংয়ের যখন কোনো প্রোগ্রাম হয়, সেখানে তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সেই চ্যালেঞ্জগুলো এমন বিষয় যে সেগুলো সলভ করতে গেলে, সেগুলো অংশগ্রহণ করতে গেলে তার মস্তিষ্কের ভিতরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় এবং সেই কাজগুলো তার চিন্তা শক্তি, তার মাইন্ডসেট, তার দায়িত্ববোধ, এগুলোকে জাগ্রত করে। মানে ভবিষ্যতে তার কাজ করার এবং ক্ষেত্রে আমরা বলেই থাকি যে আগামী দিনের জন্য তাকে সুনাগরিক করে গড়ে তোলা। এখন যদি সেই কথা বলি যে তাইলে আপনি তাকে বললেন যে তাকে সরকারের তরফ থেকে বা কী ধরনের প্রচেষ্টা করা হয়। আমরা ওই যে বললাম যে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা তাদের নিয়ে করি, কাপদের নিয়ে ক্যাম্পুরি করি, হ্যাঁ, স্কাউটদের নিয়ে জাম্বুরি করি এবং রোভারদের নিয়ে আমরা মুট করি। এই যে বিশাল আয়োজন, সারা দেশের থেকে, বাইরের দেশের থেকেও আমাদের ছেলেমেয়েরা আসে। এই যে পরস্পরের বন্ধুত্ব তৈরি হয়, ভাব বিনিময় হয়, বিভিন্ন অজানা বিষয়ে তাদের যে কৌতূহল সেটা নিবৃত হয়, একজনের সাথে আরেকজন আলাপ করে। তো এইগুলোর একটা সুষ্ঠু সমাধান মাঠে পেয়ে যায়। যেটি ঘরে হয় না সেটি বাইরে হয়, যেটি বই পুস্তকে নাই সেটি মাঠেই তার পুস্তক, বন্ধুরাই তার শিক্ষক এবং নতুন অপরিচিত মানুষটি তার কাছে নতুন একটা কৌতূহলের জায়গা, কৌতূহল নিবারণেরও একটি জায়গা। এই কাজগুলো আমরা করি। এবং আমি আপনাকে বলি, আরেকটু শেষ করি সংক্ষেপে, সেটি হচ্ছে যে আমাদের স্কাউটিংয়ে এই ধরনের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। আজকে আমি এই প্রাসঙ্গিকভাবে এই জন্য বলতে চাই যে সেন্ট গ্রেগরিজ স্কুল আমাদের দেশের একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এতে সন্দেহ নেই। এবং এই স্কুলের যারা ছাত্র ছিলেন তারা এই দেশে স্বনামধন্য ব্যক্তিত্বে
পরিগণিত হয়েছেন বিভিন্ন সময়। আমি দুই একজনের যদি নাম বলি তাহলে অনেকের নাম বলতে পারবো না সময়ের অভাবে, বাট যদি বলি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তারপরে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আমাদের আহমেদ শফিক যিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি, তারপরে আমাদের রকিবুল হাসান একজন বিখ্যাত ক্রিকেটার, এই ধরনের আরও আছে, শাহরিয়ার কবির আছেন। তো এদের কথা যদি বলি, অনেকের কথা হয়তো বাদ পড়ে গেল, আমি দুঃখিত তাদের কাছে। তো এরা যে আমাদের স্কাউটিং করেছেন, আমি বলবো যে স্কাউটিং তাদেরকে কিছুটা না হলেও এই পর্যায়ে তাদের পৌঁছতে সহায়তা করেছে। কাজেই যখন আমরা ছেলেদের সাথে কথা বলি তখন এইসব ব্যক্তিত্বের উদাহরণ নিয়ে আসি তাদের সামনে, যে তোমরা তাদের মতো বড় হও, তারা এই করে এই পর্যায়ে এসছেন। কাজেই আমি বলবো যে ছেলেদের সামনে আমাদের অনেক ধরনের শিক্ষার কথা আছে, বলার কথা আছে, ব্যক্তিগতভাবে কাজ করে দক্ষতা অর্জনের কথা আছে। আমরা অনেক স্কাউটিং অনেক ধরনের হাতের কাজ শেখাই, যেগুলো তাদের স্কিল বাড়ায়, নৈপুণ্য বাড়ায়। তো এই যে নৈপুণ্য বাড়ানো, এই যে কনফিডেন্স বিল্ডিং, এগুলো স্কাউটিংয়ের শিক্ষা। আমি এই স্বল্প সময়ে এগুলো বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে স্কাউটিং আন্দোলন একটি পরিপূরক শিক্ষা ব্যবস্থা, এবং তার ভিতরে যে সুপ্ত প্রতিভা যেটি লুকিয়ে আছে সেটাকে আমরা উস্কে দিই, জাগ্রত করি, এবং সেটাকে যাতে প্রতিপালিত হয়, অর্থাৎ সেজন্য ব্যবহার করে সেটি প্রয়োগ করতে পারে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেই ধরনের কাজে তাকে উদ্বুদ্ধ করা হয়। আমি সংক্ষেপে বলবো যে সরকারের তরফ থেকে শিক্ষা মন্ত্রণালয় আমাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের আর্থিক সাহায্য দেয়, এবং সরকারের মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রধান স্কাউট, এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুধু সরকারের পদে থাকলেই গুরুত্বপূর্ণ নয়, আমাদের বিভিন্ন পেশার লোকজন আছেন, তারাও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা স্কাউটিংয়ের সাথে জড়িত, তাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আহ্বান জানাই, তারা আনন্দের সাথে অংশগ্রহণ করেন, এবং তাদের দেখে আমাদের স্কাউটরা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, এবং আমি মনে করি সুনাগরিক হওয়ার জন্য তারা যেই কথা আমরা বলতে চাই সেটা তারা সেখান থেকে পেয়ে যায়। জি, তৌফিকুল আলমের কাছ থেকে জানবো যে এখন স্কাউটিং করছে, অভিজ্ঞতাটা কীরকম। তৌফিক, আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাইবো যে পড়াশোনার পাশাপাশি স্কাউটিং করার ক্ষেত্রে মানে কোনো ধরনের এই দুইটার মধ্যে সময়ের ব্যবহারে কোনো সমস্যা হয়? না, অবভিয়াসলি এই সময়ের সদ্ব্যবহার করা স্কাউটের প্রধান লক্ষ্য, সময়ানুবর্তিতা, এবং পড়াশোনার পাশাপাশি স্কাউটিং রাখতে হয়, কারণ স্কাউটিং হলো এমন এক ধরনের যুব আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য স্বীকৃত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন। সো স্কাউটিং তিনটি মূলনীতির উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি: ডিউটি টু গড, ডিউটি টু সেলফ অ্যান্ড ডিউটি টু আদার। তৌফিক, যারা স্কাউট করছে না তারা কোন জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় যেমন এই বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার অভ্যাস করে তুলতে পারছে না। তৌফিক, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য, যেটা মানুষের জন্যই সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিয়াজউদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাইবো এটার যে পরিপূরক যে কথা বলতে চাচ্ছেন বা এটা সাবস্টিটিউট করার জন্য, তবে আমাদের জন্য সুবিধা হয় একটা বিরতি নিয়ে আসলে, তাহলে বিস্তারিতভাবে জানতে পারবো। আশার বাংলাদেশে নিচ্ছি বিরতি, ফিরছি।